তবু আপনার আল্লাহ সেটা আরশের উপর থেকে শুনেছেন। সত্যিকার অর্থেই আপনি সত্য এবং আপনার রব সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলেছিলেন? বৃদ্ধ বললেন, আমি মনে মনে বললাম, হে আমার পুত্র, যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন থেকে আমি নিজের জন্যে জীবনযাপন করা ছেড়ে দিয়েছিলাম। আমরা তোর জন্যে জীবন সফর শুরু করেছিলাম, তোকে শীতল ছায়া বসানোর জন্যে। নিজে গরম বাতাসের সাথে লড়েছি, তোকে ঠান্ডা বাতাস থেকে বাঁচানোর জন্যে বরফের মধ্যে কাজ করেছি, তোর একটু হাসি দেখার জন্যে সারা রাত ছটফট করেছি। নিজের সম্পূর্ণ যৌবনের শক্তি দিয়ে সারা রাত নির্বোধ ষাঁড়ের মতো খেটেছি তোকে বড় করার জন্যে। আমি বৃদ্ধ হতে লাগলাম, তুই যুবক হতে শুরু করলি। আমার কোমর কুঁজো হতে লাগলো, তোর কোমর মজবুত হতে লাগলো। আমার পা থেকে প্রাণ বের হয়ে গেল, তোর পা শক্ত হলো। আমার হাত কাঁপতে শুরু করলো, তোর হাত মজবুত হতে লাগলো। আমি দুর্বলতায় গড়াগড়ি করতে লাগলাম, তুই অহংকারী হতে লাগলি। তখন আমার মনে পড়লো, যেমন আমি আমার ছেলের জন্য ধাক্কা খেতাম, ওর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, ওর জন্যে আল্লাহর কাছে ছটফট করতাম। আজকে মনে হয় আমার এই পরন্ত বয়সে ও আমার আশ্রয় হবে। কিন্তু তোর মধ্যে যখন যৌবনের তরঙ্গ দৌড়াচ্ছিল আর বার্ধক্য আমাকে খেয়ে ফেললো, তখন যৌবন থেকে সোজা করলো আর বার্ধক্য আমাকে বাঁকা করে দিল, কোমর কুঁজো করে দিল। তুই আমাকে একদম এমনভাবে দেখতে লাগলি যেন তুই মালিক আর আমি চাকর। তোর এমন চাহনি দেখে আমি আমার 30 বছরের জীবন ভুলে গেছি আর বলতে লাগলাম, হ্যাঁ হ্যাঁ, আমি বাবা না, আমি চাকর। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিই বলুন, যদি ও আমার সন্তান হতো তাহলে এভাবে তাকাতো না। এ ছেলে আমার রাত জেগে ছটফট করাকে ভুলে গেছে, দিনের পর দিন আমার শীত গরমের সাথে লড়াই করা ভুলে গেছে, নির্বোধ ছাড়ের মতো খাটুনিকে ভুলে গেছে, আমার সকল সুখ দুঃখকে দাফন করার কাহিনী ভুলে গেছে। সব ভুলে আজ আমার সাথে এমনভাবে